হ্যালো সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। দেখো তোমাদের জন্য আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা কি ব্লগ ভিডিও, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখো তবে গিয়ে বুঝতে পারবে, না হলে কিছু বোঝার মতো বিষয় তোমরা মানে হাব করে দেখলে বুঝতে পারবে না। আগে থেকেই দেখা মানেই তবে গিয়ে বুঝতে পারবে। তো ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করো না। আর আগের ভিডিওগুলো তোমরা প্রায় দেখো, কেন কি আমি বাড়িতে চলে গেছিলাম, তো অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছিলো আমার ভিডিওতে। তাই তোমাদের প্রত্যেক দিন ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওগুলো পুরোটা দেখো, স্কিপ করো না। তো বলতে বলতে দেখো, তোমাদের সঙ্গে মেন কথাটাই বলা হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে মানে আমি যেহেতু দিল্লিতে থাকি, তো দিল্লির হিসাবে একে বলে কলস যাত্রা। কলস যাত্রাটা কী জন্য হচ্ছে, তো ভিডিওটা দেখো তোমরা তবে গিয়ে বুঝতে পারবে। তো আমিও জানতাম না, তো বলেছিল যে পয়সা দিতে হবে, কলস যাত্রা করবি মানে বাড়িতে এসে হাঙ্গামা টাইপের বলতে পারো। তো বললো কলস যাত্রা হবে, পয়সা দিতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম। কলস যাত্রা কে না করতে ভালোবাসে বলো। আর যেহেতু আগের বছরই সেম হয়েছিল, তো আমাদের কিছু না কিছু একটু জানা ছিল, তো আমরাও রাজি হয়ে গেলাম। পুরো গলি ঘুরে দেখো। আর এরপরে দেখো সবাই মানে নাম অনুযায়ী ডেকে দিচ্ছে, তারপরে সবাই তার নামের অনুযায়ী মানে কলস নেবে। আমাদের ভাষায় যেটা ঘট বলে, এখানকার ভাষায় কলস মানে ঘটকেও কলস বলে আর কলসকেও কলস বলে, কলসিটাকে। তো আমিও নিয়েছি কলস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আছে দেখো ঘটের গলায় মালা, একটা ফুলের মালা, আর হচ্ছে ভেতরে একটা নারকেল, গোটা নারকেল, আর তার সঙ্গে লাল লাল আর আম পাতা। তো সবাই নিয়ে মোটামুটি দাঁড়িয়ে গেছি। এবারে এখানে চলে এলাম, এটা হচ্ছে পুজো হচ্ছে যেখানে, সেখানকার চলে এলাম। এবারে এখান থেকে তোমার সব কিছু দেখে তবে গিয়ে তো সেখানে চলে এলাম। এরপরে রাখা হবে, আর এখান থেকে তোমাদের একে একে ঘর নিয়ে যেতে হবে। এরকম তো এখন সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে, ঘরটা নিয়ে যাওয়ার পালা সবারই। এরপরে কেউ মাথায় নিয়েছে, কেউ কোলে নিয়েছে, আবার অনেকে দেখো মাথায় নিয়েছে। কেন বলো তো, মাথায় নেওয়ার একটাই কারণ হচ্ছে গিয়ে অনেকের তো আর মানে হাতে বেশিক্ষণ তুলে রাখার মতো হয়নি, তাই কি করেছে মানে মাথায় অনেকে তুলে রেখেছে। আবার অনেকে মাথায় তুলে রাখতে পারছে না, বেশিক্ষণ হাত ব্যথা করছে, তাই হচ্ছে উপরে নিচের মাথায়। এরপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো কলস যাত্রা করতে হলে তো আমাদের গ্রামে কি হয়, কলস যাত্রা মানে পুকুরে গিয়ে ঘরটা তুলে নেওয়া আসা হয়, মানে পুকুর থেকে জল তোলা। এখানে যেহেতু দিল্লির ঘট উত্তোলন আমাদের ভাষায় বলে ঘট উত্তোলন। তো এটা ঘট উত্তোলন আমাদের ভাষায়, এখানকার ভাষায় বলছে কলস যাত্রা। তো সেমই চিজ, কিন্তু আমাদের ঘর উত্তোলনকে করতে গেলে যেটা শোভাযাত্রা বলে, আর এটাই সেটা কলস যাত্রা বলে। তো একই ব্যাপার। তো যা বলো, আমরা মানে নিয়ে যাই না, কলসিটা নিয়ে যাই না, বাকি সব একই টাইপের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো কমেন্টে অবশ্যই জানাও যে আগের যে ভিডিওটা দেখলে একটু আগে, যে গোপালকে কোলে নিয়ে একজন যাচ্ছে, একজন মাথায় এটা যে হলুদ টাইপের নিয়ে যাচ্ছে, তো এটা কি কমেন্টে অবশ্যই জানাও তোমরা। আমি যদিও ভিডিওটা বলবো, তো তোমরা ভিডিওটা দেখছো, যেহেতু যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে অবশ্যই জানাও যে এটা কি পুজো হচ্ছে বা কিসের জন্য কি নিয়ে এগুলো যাচ্ছে। তো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা পুরোটা দেখো, আমি তোমাদের সবটাই শেয়ার করব যে এটা কি পুজো হচ্ছে বা কী জন্য আমরা কলস যাত্রাটা করছি। তো সবটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকো, আমার সাপোর্ট করো। ওকে, বলতে বলতে তোমাদের সঙ্গে
ভিডিওটা দেখো। মন্দিরে যে এসেছিলাম, এটা কোন মন্দির, আমাদের মানে বাড়ির পাশেই মন্দিরটা, এটা হচ্ছে চকন মন্দির বলে। আর মন্দিরে দেখো শিব ঠাকুর এক জায়গায়, এক জায়গায় হনুমান, মানে সব রকমের ঠাকুরই এখানে আছে। তো সব থেকে বড় মন্দির এই পাশে, সব মানে এখানকার মধ্যে জ্যাতপুরের মধ্যে এটা, এই সাইটের মধ্যে, মানে আমরা যে সাইডে থাকি তার মধ্যে বড় মন্দির এটা। আর চার কোণে জায়গা, তাই চকন মন্দিরের না, চার কোণায়, মানে এক সাইডে, দু সাইডে, তিন সাইড, চার সাইড, চার কোণায় মন্দিরটা বলে চকন মন্দির, তার নাম চার কোণায় বলে। তো বলতে বলতে সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। মন্দির থেকে বেরিয়ে আসার পরে দেখো, আমরা যেহেতু এদিক দিয়ে গেছিলাম বাড়ি, আর এদিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি। আর পায়ে এত গরম লাগছে, এত গরমের সময় প্রচণ্ড গরম। আগের বারেও হয়েছিল সেম টাইমে পুজোটা এই সময়, কিন্তু 2 মাসের আগে হয়েছিল, মার্চের দিকে হয়েছিল। তো তখন হালকা হালকা ঠান্ডা গরম দুটোই ছিল। আর এখন এতটাই গরম পড়েছে দেখো, পায়ে পুরো ঠোসা হয়ে উঠে যাচ্ছে গরমে, পাটা রাখতে পারছি না। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাও যখন যেখানে শোভাযাত্রার মতো একটা তো এখানে তো গরম বলে কিছু অনুভবও করছে না এখন, ঠিক আছে। এত মজা হচ্ছে, এইসব জিনিসে তো মজাই হয়। যারা দেখেছো বা যারা করেছো তারা জানো, এইরকম টাইপের যাত্রায় যারা মানে অংশগ্রহণ করে বা যারা যাও, তারা অবশ্যই জানতে পারবে। অনুষ্ঠান মানে একটু হাসি মজা, তখন গরম ঠান্ডা সেটা আর তোমাকে মনেই হবে না, ঠিক আছে না। আর মানুষ জীবনে এইরকম মজা হাসি তো খুবই ভালো লাগে, ঠিক আছে। তো আমারও এই গরম বলে কিছু মনে হলো না, মোটামুটি হাসতে হাসতে চলে গেলাম। আর ভিডিও বানানোর জন্য বড়বাবু দেখো বারবার বিরক্ত করছে, পেছনে দেখো, এদিকে দেখো, এদিকে ঘুরে করো, এই করো, ও করো, এরকম করতে করতে মোটামুটি প্রায় বাড়ির দিকে চলে এলাম। মানে যেখান থেকে গিয়েছিলাম সেখানে আবার ঘুরেই চলে এলাম। তো ঘুরে আসার সময় যে গরম বা রোদের এত তীব্র গরম, আর এই শোভাযাত্রার জন্য অনেক জায়গায় ভিড় হয়ে যাচ্ছে। কেননা শোভাযাত্রাটা তখন যখন হচ্ছে, রাস্তা কভার হয়ে যাচ্ছে, রাস্তা কভার হওয়া মানে গাড়ি ঘোড়া যেতে পারছে না। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে শোভাযাত্রাটা। বলতে বলতে আমরা কিন্তু বাড়ির কাছে চলে এলাম, মানে মন্দিরে স্টেজ যেখানে ছিল সেখান থেকে আমরা গেছিলাম, সেখানেই আবার চলে এলাম। তো আমাদের কিন্তু খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো তোমরাও আমার সঙ্গে এনজয় করো, আমাদের সঙ্গে এনজয় করো। আর দেখতে থাকো, এখানে স্টেজ বাঁধা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ভাগবত কথার আজকে প্রথম দিন শুরু হলো। তো ভাগবত কথা হচ্ছে, ভাগবত কথাটা হবে বলে আজকে প্রথম দিনে যে অনুষ্ঠানটা হয় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, মানে কলসিগুলো নিয়ে এসে কোলে নিয়ে বসতে বললো। তারপরে যে ভাগবত কথা কি, মানে কলসিটা কেন তুলেছ, কী জন্য তুলেছ, কী ব্যাপার, এর জন্য সংকল্প করতে হয়, কি করতে হয়, সব কিছু ঠাকুরমশাই বললো বসে করে আরামসে ধৈর্য ধরে করে তারপরে বাড়ি যাও। আর বাড়ি যাওয়ার জন্য কটা বেজে, 2টো বেজে গেছে। তো 2টো বাজলে কোনো কিছু করারই নেই, কেননা আমরা এমনিতে লেট হয়ে গেছিলো, আরও লেট। আর দেখো গোপাল বসছে সুন্দরভাবে সেজে গুজে, আর সাইডে আছে ভাগবত কথা, তার পেছনে বসছে মানে ঠাকুরমশাই। তো ইনি যে 7 দিন পুজো করে ইনিই থাকে। আর ইনার কণ্ঠে, গলায়, গান এত সুন্দর। তোমরা যদি ভাগবত কথা 7 দিন, আমি তো যাইনি, আমার অসুবিধা হয়ে যাবে, তো আমি যেতে পারবো কিনা জানি না। যেতে পারলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন মোটামুটি সবাইকে চাল আর ফুল দেবে, ফুল দিয়ে কি সংকল্প নিতে হয় সব কিছুই বলছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর এরপরে নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আসবো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। এরপরে নেক্সট যে ব্লগটা নিয়ে আসবো ভাগবত কথায় যদি আমি যাই, তাহলে তোমাদের ভাগবত কথাটা কেমন হয় এখানকার হিসাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। যাই বলতে, কেননা ঝামেলা অনেকগুলো হয়ে যায় বাড়িতে, বলো সকাল সকালে তো পুজো পাঠের ঝামেলা, বাড়িতে কাজকর্ম, বাচ্চা স্কুল যায়, অনেক কিছুই নিয়ে ব্যস্ত থেকে যাই, তো যেতে সময় হয় না। আর এই যে কথার যে সংকল্প যারা নেয় 7 দিন, তাদের কিন্তু 7 দিন মানে ফলের উপরে থাকতে হয়। এই যে ভাগবত কথার অনেক রকমের আছে, তো আমরা জানি না, অনেকেই জানে না, আমরাও জানি।